পেয়েছি খুব সহজে। আমি যখন জন্মগ্রহণ করেছি আপনার আমার কানে কেউ না কেউ একজন এসে আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বুঝতে পারলাম যে আমরা ইসলামের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু এই দিন ইসলাম পৃথিবীতে সহজে আসেনি। এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীরা কত জিহাদ করেছে। আমার নবী নিজের শরীরে রক্ত বইয়ে দিয়েছে, নিজের দাঁত মোবারক শহীদ করে দিয়েছে দিন ইসলামের জন্য। তো আমরা সেই নবীর উম্মত, আমরা যখনই কোনো ভালো কাজ করার নিয়ত করি, ভালো কাজ করতে যাই, আমাদের চিরশত্রু শয়তান ইবলিস সে কোনোদিনই চায় না যে নবীর উম্মতরা ভালো কাজ করুক। আপনি যখনই কোনো ভালো কাজ করতে যাবেন দেখবেন শয়তান আপনাকে ঠিক বাধা দেবে। কেমন বলছে শুনুন। আমার মনের ঘরে উকি মারে, আমার মনের ঘরে উকি মারে শয়তানের চেলা, মনের ঘরে উকি মারে শয়তানের চেলা। নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা, নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা। মনের ঘরে উকি মারে, মনের ঘরে উকি মারে শয়তানের চেলা। নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা, নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা। মন্দ কাজে শয়তান এসে, মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা। দেখবেন আপনি যদি কোনো একটা খারাপ কাজ করেন, গুনার কাজ করেন, পাপের কাজ করেন, শয়তান এসে আপনাকে শাবাশি দেবে, বাহ বেটা বাহ খুব ভালো। আরো দু একটা গল্পের সাথে আমি আছি, কারণ শয়তান চায় মানুষ খারাপ কাজ করুক, ভালো কাজ না করতে পারে। বলছে মন্দ কাজে শয়তান এসে, মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা। মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা। সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা, সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা, সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা। তবে মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি, মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি। দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছে, মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি। দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছে। নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা, নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা। দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটায় গলা, দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটায় গলা। সহজে আসেনি দিন ইসলাম ও মুসলমান, সহজে আসেনি দিন ইসলাম ও মুসলমান, সহজে আসেনি দিন ইসলাম। আমার মনের ঘরে, মনের ঘরে, মনের ঘরে উকি মারে শয়তানের চেলা। নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা, নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা। মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি, মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি। দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছে, দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছে। নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা, নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা। দিন ইসলাম বাঁচাতে
ইমাম হোসেন কাটাই গলা দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটাই গলা সহজে আসেনি দিন ইসলাম ও মুসলমান 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 সহজে আসেনি দিন ইসলাম শুনে ছোট গতিকা এবার পবিত্র নাথের রাসূল আমার আপনার নবী কুল কায়নাতের নবী হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার মধ্যে এলেন মা মিনার ঘরে আমার নবীর চেহারা মোবারক আল্লাহর কুদরতের নূরে ঝলমল করছে যে নূরের আলোতে সারা পৃথিবী আলো হয়ে যায় সেই নূরের আলো দেখে হুর ফেরেশতারা একবার আমার নবীকে কোলে নেওয়ার জন্য আছাড় খেয়ে পড়ছে আর তারা মা মিনাকে কি বলছে শুনুন দে কোলে দে মায়া মিনা বলে দে দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌশল ঝলকায় রূপ যেন কোরআনের আয়াত দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌশল ঝলকায় রূপ যেন কোরআনের আয়াত এই চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে মা মিনা তখন বলছে এই চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে চাঁদের চেহারাতে খোদা দেখা যায় দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ চাঁদের সারা গায়ে কৌশল ঝলকায় রূপ যেন কোরআনের আয়াত দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ চাঁদের সারা গায়ে কৌশল ঝলকায় রূপ যেন কোরআনের আয়াত আমার নবী পাকের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছে আমার নবী যখন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বাইরে আসতেন তিনি দেখতেন রাস্তায় লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবার জন্য কেন তারা বলছে আমরা সকাল বেলায় রুজি রুটি তালাশে বেরোবো আপনার হাতের ছোঁয়া যদি পাই তাহলে আমাদের কোনো চিন্তা হবে না তো আমার নবীর হাতে আল্লাহ কি দিয়েছে বলছে শুনুন সকাল বেলায় নবী দয়াময় সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর হাতের ছোঁয়া চাই সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর হাতের ছোঁয়া চাই নবীর ছোঁয়ায় মাটি সোনা হয় নবীর ছোঁয়ায় মাটি সোনা হয় রুচির চিন্তা মিটে যায় নবীর দিলায় যে যা কিছু চায় সাথে সাথে কবুল হয় বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত কোথায় আমার
আমার নবীর হাতে রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ বিচার দিনে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত গুনাহগার উম্মত পাবে গো জান্নাত নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় ওই নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় কোলে রে মায়া বিনা বলে রে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌশলে ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আচ্ছা বলুন তো একজন বাপকে সবথেকে বেশি ভালোবাসে কে ছেলে না মেয়ে একজন বাপকে সবথেকে বেশি ভালোবাসে তার মেয়ে আর ছেলেরা সব সময় মাকে একটু বেশি ভালোবাসে আমরা জানি নবী এবং তার বেটি আম্মা জান ফাতেমা এমন মোহাম্মত ছিল বাপ বেটির আমার নবীর যদি কোনো কষ্ট হতো মা ফাতেমা বুঝতে পারতেন আর মা ফাতেমা যদি কোনো কষ্ট হতো আমার নবী বুঝতে পারতেন রোজার মাস আরম্ভ হয়েছে বাড়িতে সবাই রোজা রেখেছে আমার নবী রোজা রেখেছে মাওলা আলী রোজা রেখেছে ইমাম হাসান ইমাম হোসেন মা ফাতেমা সবাই রোজা রেখেছে মা ফাতেমার ঘরে অল্প কিছু আটা ছিল তার থেকে 4টে রুটি তৈরি হয়েছে বাড়ির মেম্বার কজন 4 জন মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন 4 জনের জন্য 4টে রুটি তৈরি হয়েছে আর সেই রুটি দিয়ে ইফতারি করবে আর ইফতারির সময় কি হচ্ছে শুনুন মাহে রমজান হোসেন গাসান মাহে রমজান হোসেন গাসান রোজা রেখেছে আলী ফাতেমা নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বানাই দেখো না মাহে রমজান হোসেন গাসান রোজা রেখেছে আলী ফাতেমা নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বানাই দেখো না ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায় 4টে মেম্বারের জন্য 4টে রুটি আর কি হচ্ছে মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায় মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায় মা ফাতেমা ইফতারি করছে হঠাৎ মনে পড়ে গেল আমি তো একটা রুটি খেয়ে আমার ইফতারি করে নেব কিন্তু আমার আব্বা হয়তো ভুকা আছে আমার আব্বার খাওয়া হয়নি মা ফাতেমা আধখানা রুটি নিজের আঁচলে ধরে বেঁধে নিয়ে বাপের কাছে দৌড়াচ্ছে গিয়ে দেখছে আব্বাজি নেই আমার নবী মাগরিবের নামাজ পড়তে গেছে যখন নামাজ পড়ে এসেছে নবী বলছে ফাতেমা তুমি এই সময় এখানে বলে আব্বা জান আমি ইফতারি করতে গিয়ে হঠাৎ আপনার কথা মনে পড়লো আপনি ইফতারি করেছেন কিনা তখন সেই রুটি খেয়ে আল্লাহর রাসূল কি করেছিল বলছে শুনুন মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায় মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে
সাই তখন হয়তো আব্বা ভুখা আছে আধা রুটি নিয়ে যায় বাপের কাছে বলে রাসূলুল্লাহ ও গো আল্লাহ বলে রাসূলুল্লাহ ও গো আল্লাহ সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় কোলে দে মায়া বিনা বলে দে কোন আকাশের চাঁদ এই চাঁদের সারা গায়ে কৌশল ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত। তারপর অতি সুন্দর কথাই বলছে কি আমার আপনার নবী মেহরাজে গিয়েছিলেন আমরা প্রত্যেকেই জানি মেহরাজে আল্লাহ রাসূল যখন গিয়েছিলেন দিনটা কি ছিল রজব মাসের চাঁদের 27 তারিখের রাতে আমার নবী নিজের বাড়িতে ঘুমাচ্ছে হঠাৎ জিবরিল আমিনের আগমন জিবরিল আমিন আমার নবীকে জাগিয়েছে আর জাগিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আজ মুআল্লায় আল্লাহ বড় অধীর অপেক্ষায় বসে আছে আপনার সাথে দিদার করার জন্য আমার নবীকে দিদার করতে নিয়ে যাবে আজ মুআল্লায় জান্নাত থেকে একটা বোররাক নিয়ে এসেছে জিবরিল আমিন যে বোররাক দুনিয়ার মানুষ কেউ কোনদিন চোখে দেখেনি কি দেখো মামিনা চাঁদের কোনা দাই হালিমার করে হবে ইনশাআল্লাহ যে বোররাক দুনিয়ার মানুষ কোনদিন চোখে দেখেনি হীরা মণি মুক্তা দিয়ে সাজানো বোররাক আর একটা পাগড়ি নিয়ে এসেছে জান্নাত থেকে আমার নবীকে পরিয়ে নিয়ে যাবে আর যেতে যেতে সেই সময় কি হচ্ছে শুনুন একবার বলে জিবরিল ইয়া রাসূলুল্লাহ বলে জিবরিল ইয়া রাসূলুল্লাহ দেখেছে আল্লাহ আরশে মুআল্লা জান্নাত থেকে বোররাক এনেছি পাগড়ি এনেছি পড়ে নাও মাথায় বোররাক চড়ে যাচ্ছে নবীজি বোররাক চড়ে যাচ্ছে নবীজি কাঁদছে শুধু উম্মতের মায়ায় জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ কাঁদছো কেন এই শোকের সময় আমার নবী যখন বোররাকের গিয়ে বসেছে আর যেতে যেতে আল্লাহ রাসূল কাঁদছে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে তো আপনার কাঁদার দিন নয় আজকে আপনার সাথে আপনার রবের দিদার হবে আজকে তো আপনার জন্য অনেক খুশির দিন আজকে আপনি কাঁদবেন কেন তো আমার নবী তখন কাঁদতে কাঁদতে জিবরিল আমিনকে বলছে হীরা মোতির বোররাক চড়ে যাচ্ছে দিদারে রব্বানা আমি তো হীরা মোতির বোররাক চড়ে যাচ্ছি আমার উম্মতের কি হবে শুনুন হীরা মোতির বোররাক চড়ে যাচ্ছে দিদারে রব্বানা হীরা মোতির বোররাক চড়ে যাচ্ছে দিদারে রব্বানা উম্মত আমার বড়ই লাচার তাদের কি চড়া হবে না উম্মত আমার বড়ই লাচার তাদের কি চড়া হবে না আর এই কথা শোনার পর কি বলছে শুনুন বলছে আল্লাহ ও বন্ধু মুহাম্মদ তোমার সাচ্চা প্রেমীতে আমি ছড়াবো বোররাক নবীর খুশিতে খোদা খুশি হয় নবীর খুশিতে খোদা খুশি হয় নবী আমার সব সময় উম্মতের ভালাই চায় ও নবী আমার সব সময় উম্মতের ভালাই চায়
শেষ ছন্দ শুনুন। আমার আপনার নবীর চাচা, ওনার নাম হচ্ছে আবু তালিব। আমরা অনেকে জানি আবু জেহেলকে আমরা বলি নবীর চাচা আবু জেহেল, না, নবীর নিজের চাচা আবু জেহেল না, নবীর নিজের চাচার নাম হলো আবু তালিব। অনেকে বলে আবু তালিব উনি নাকি কলমা পড়েননি। নবী পাক নাকি ওনাকে বলেছিল, চাচা আপনি আমার কানে কানে একবার কলমাটা পড়ে নিন, আমি হাসরে আপনার হয়ে সাক্ষী দেব। কলমা পড়েছে কিনা আমি জানি না, আমার জানা নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, নবীর সঙ্গে যখন মা খাদিজার বিয়ে হয়, সেই বিয়ের খুতবা পড়েছিল নবীর চাচা আবু তালিব। তাহলে আমার প্রশ্ন একটা জায়গায়, যে মানুষটা কলমা পড়েনি সে খুতবা কি পড়লো? আপনাদের প্রশ্ন হবে না? যদি কেউ কলমা না পড়ে থাকে তাহলে নিশ্চয় সে মুসলমান নয়। তাহলে খুতবাটা কি পড়লো? তাহলে কি মন্ত্র পড়েছিল? নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। তাহলে আমরা শুধু মনে করি কলমা পড়লেই আমরা ঈমানওয়ালা, আমাদের সব পার। না, কলমা পড়া কত শয়তান আপনারা দেখবেন বলুন, খুঁজলে হাজার হাজার কলমা পড়া শয়তান পাওয়া যাবে। যেমন একটা শয়তানের উদাহরণ উপমা আপনাদের সামনে রাখছি, শুনুন। শিশু নবীকে দাদা মুতালিব, শিশু নবীকে দাদা মুতালিব সুপে দিল চাচার হাতে। আমার নবী আসার আগে তার আব্বা জান চলে গেছে, 6 বছর বয়সের আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে। 8 বছর বয়সের দাদা মুতালিব, যার কাছে আমার নবী লালন পালন হচ্ছিল, সেও দুনিয়া থেকে চলে গেছে। আর তিনি যাওয়ার আগে আমার নবীকে ওনার চাচা আবু তালিবের কাছে সুপে দিয়ে গেছে যে আজ থেকে মুহাম্মাদের লালন পালনের দায়িত্ব তোমার। সেই নবীর চাচা আবু তালিব আমার নবীর জন্য নিজের জানের বাজি লাগিয়ে দিত, কোনোদিন জানের পরোয়া করত না। সেই কথা কবি বলছে, শুনুন। শিশু নবীকে দাদা মুতালিব সুপে দিল চাচার হাতে। নবীর চাচা আবু তালিব থাকতো নবীজির সাথে সাথে। নবীকে বুকে আগলে রেখে, নবীকে বুকে আগলে রেখে 17 বছর কেটে যায়। নিজেই বিয়ের খুতবা পড়ে খাদিজার সাথে বিয়ে দেয়। মৌলা আলীর বাপ যিনি হাসান হোসেনের দাদা যে, মৌলা আলীর বাপ যিনি হাসান হোসেনের দাদা যে, মৌলা আলীর বাপ যিনি হাসান হোসেনের দাদা যে, নবীর জন্য সব সময় লাগিয়ে দিত জানের বাজি, নবীর জন্য সব সময় লাগিয়ে দিত জানের বাজি। শুধু কলমা পড়লে হয় না মুসলমান, কলমা পড়েছিল ওই যে শয়তান। নবীজির প্রেমে হও যদি তুমি, নবীজির প্রেমে হও যদি তুমি, নবী তোমায় চিনে নেবে হাসরের বেলায়, নবী তোমায় চিনে নেবে হাসরের বেলায়। কোলে দে কোলে দে মায়া বিনা বলে দে, কোন আকাশের চাঁদ, চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। সব শেষে কবির নাম শুনুন। বাপ মা অমূল্য রতন,
বাপ মার কোনো বিকল্প নেই। আমাদের যাদের বাপ মা বেঁচে আছে আমরা বাপ মার কদর বুঝতে পারি না। বাপ মা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, যাদের নেই তারা বুঝতে পারছে যে আমাদের দুনিয়াটা আঁধার হয়ে গেছে। অতএব আমি আমার ভাইজানদের কাছে সবার কাছে অনুরোধ করছি, যাদের বাপ মা অন্তত হায়াতে বেঁচে আছে আপনারা বাপ মার সেবা যত্ন করুন, বাপ মার খেয়াল রাখুন, বাপ মার কদর করুন। আপনার দুনিয়ায় সব হারালে হয়তো আপনি পেয়ে যাবেন, কিন্তু বাপ মা হারিয়ে গেলে কোনো দিনের জন্য আর পাবেন না। আমাদের মধ্যে দেখবেন কিছু ছেলে আছে তারা বাপ মাকে সওয়াল করে, প্রশ্ন করে, বাপ যদি কিছু বিষয় আশায় সম্পত্তি যদি জমাতে পারে, বলে আমার বাপ খুব ভালো লোক, আমাদের ভবিষ্যৎ করে গেছে। আর বাপ মা যদি কিছু জমাতে না পারে, ছেলে প্রশ্ন করে তোমরা আমার জন্য কি করেছো? বলে না ভাই তোমরা আমার জন্য কি করেছো? আরে কি করিনি সেটা বল। তুই যখন কথা বলতে পারতিস না, তোর মা বুঝতে পারতো তোর কি দরকার। তুই যখন ছোটবেলায় বায়না ধরেছিস আব্বা আমাকে এটা এনে দিতে হবে, ওটা এনে দিতে হবে, তোর বাপের কাছে পয়সা ছিল কিনা তুই জানিস? জানিস না। তোর বাপ যেমন করে পেরেছে ব্যবস্থা করে তোকে দিয়েছে। একটা উদাহরণ বলি, সামনে এত বড় লকডাউন গেছে, মনে করুন যার ঘরে ছোট ছোট বাচ্চা ছিল, তার বাড়িতে খাবার দরকার, বাপ চেয়ে হোক, ভিক্ষে করে হোক, ধার করে হোক, যেমন করে পেরেছে বাচ্চাদের মুখে আহার জুগিয়েছে। আর সেই ছেলে বড় হয়ে যদি বাপকে বলে আরে তুমি আমার জন্য কি করেছো, তাহলে বাপ মার মনে কত ব্যথা রাখতে পারে চিন্তা করো। অনেক ছেলে আছে মা যা বলে মায়ের কথাটা অক্ষরে অক্ষরে পালন করে, মা যা বলে তাই করে, মা যা বলে তাই শুনে। বাপ যদি একটা কথা বলে তো উচ্চের মতো দিতে লাগে। কেন ভাই? মাটা যদি তোমার হয়, বাপটা কি ধার করা? বাপও তোমার, তাহলে বাপের কথা শোনা যায় না। বলছে শুনো, মা আর বাপ দুটোকে ছেড়ে যদি আপনি মনে করেন যে আমি বাপের কথা শুনবো না, শুধু মায়ের কথা শুনবো, জান্নাত তো পেয়ে যাবো। আরে জান্নাতের দর তো তোর বাপ, জান্নাতের দরজা আপনার আমার পিতা। যদি বাপের কথা না শুনি, দরজাটা যদি না করে, জান্নাতে যাবো কি করে? বলছে মা বাপ যাদের আছে হায়াতে, মা বাপ যাদের আছে হায়াতে, অবহেলা করো না। সম্পদ হারালে সম্পদ পাবে, বাপ মা কোনো দিন পাবে না। রাতের ঘুমকে হারাম করে, রাতের ঘুমকে হারাম করে, লালন পালন করেছে মা। বাচ্চার মুখে আহার জোগাতে মেহনত করেছে আব্বা। মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা বাপকে না ভালোবাসলে পাবে না জান্নাতের মজা। মা বাপকে না ভালোবাসলে পাবে না জান্নাতের মজা। মা বাপকে না ভালোবাসলে পাবে না জান্নাতের মজা। শুধু মা